ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। 164 ধারা। আপনারা সংবিধান বলেন তো, এই জন্য একটু সংবিধান বললাম। জেল জুলুমের বই দেখাবেন না। আল্লাহর মেহেরবানিতে এইগুলাকে কোনো পাত্তাই দেই না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা হবে না। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। বিপ্লবের ক্ষেত্রে বিপ্লব কোনো বয়স মানে না। জেল জুলুমের বই দেখাবেন না। আল্লাহর মেহেরবানিতে এইগুলোকে কোনো পাত্তাই দেই না। ফাঁসি ভয় দেখাবেন না। ফাঁসি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, ঠোঁট কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। গ্যাসের দাম কখন বাড়ানো হয়? বাড়ানোর আগে গ্যাস কমায় দেওয়া হয়। সমাজে সংকট সৃষ্টি করা হয়, জনগণ অতিষ্ঠ হয়ে উঠে। এই ফাঁকে গ্যাসের দাম বাড়াইয়া বলে, জনগণ বলে যাক বাবা, দাম বাড়লে পাইয়া তো গেছি। এটা ফ্যাসিবাদী প্র্যাকটিস। আর সংকট সৃষ্টি হওয়ার কারণে যদি দাম বাড়ার পরে আবার সংকট দূর হয়ে যায়, তাহলে দাম না বাড়াইয়া সংকট দূর হয় না কেন? এটা জনগণের সাথে ধোঁকা, প্রতারণা। অতীতে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, এখন সরকারি দলের দ্বিতীয় ব্যক্তি বলেছেন সেই চুরি ডাকাতি অপরাধের প্রবৃদ্ধি হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই। এটা আরেকটা রাজসাক্ষী, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। 164 ধারা। ওনারা সংবিধান বলেন তো, এই জন্য একটু সংবিধান বললাম। আসুন আমরা প্রতিজ্ঞা করি, জনগণের দুর্ভোগ যেখানে, যেখানে, ফেসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠবো ইনশাআল্লাহ। কোনো বাধা মানবো না, কোনো বাধা মানবো না ইনশাআল্লাহ, কোনো বাধা মানবো না। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলার উপরে। জমিনের কোন শক্তিকে আমরা পরোয়া করি না। কোন আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না। কোন শাসক গোষ্ঠী যদি মাথা নত করে, জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দেবে।